জিহাদের তামান্না আমাদের হৃদয়ের মধ্যে লালন করতে হবে। জিহাদের পুরস্কার, সকল নেকামল লোকেই মৃত্যুর পরে নেকামলের বিনিময়ে যখন তাকে জান্নাতে দেওয়া হবে, কোনো জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে আর বের হতে চাইবে না। শুধুমাত্র কেবলমাত্র একদল জান্নাতি, তারা জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, আল্লাহ তুমি আমাকে অন্তত আরো 10 বার, একবার দুইবার না, বলেন কয়বার? একটু সুন্দর করে বলেন কয়বার? একদল লোক। কয় দল লোক বলেন? সকল জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা সন্তুষ্ট, আল্লাহ যতটুকু না চাইছি তার চেয়ে বেশি দিচ্ছ। কিন্তু একদল জান্নাতি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, একবার নয়, বলেন কয়বার? বলবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আবার দুনিয়াতে যাওয়ার কি দাও? সুযোগ দাও। জিজ্ঞাসা করা হলো, কেন এই দলের লোকগুলো এরা কারা? তখন বলা হয়েছিল, এরা হচ্ছে ওরা যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ। তারা শাহাদাতের পরে, শহীদ হওয়ার পরে জান্নাতের নিয়ামত, এত অপরন্ত নিয়ামত তারা দেখার পরে তারা বলবে, আল্লাহ এত নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো, তুমি আবার আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা আবার দুনিয়া থেকে আবার তোমার দ্বীনের জন্য লড়াই করি, আবার জিহাদ করি, আবার সংগ্রাম করে আবার আমরা শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই একদল লোক জান্নাতে যাওয়ার পর আবার দুনিয়াতে আসার জন্য চেষ্টা করবে। প্রিয় হাজিরিন, দুইজন লোককে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দুইজন লোককে দেখে আল্লাহ হেসে দিবেন। আপনাদের মন খারাপ কেন? কি বলছি বলেন তো? দুইজন লোককে আল্লাহ দেখে কি করবেন? কে হেসে দিবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াদহাকুল্লাহ ইলা রাজুলাইন, দুইজন লোককে দেখে আল্লাহ হাসবেন কিয়ামতের দিন। একজন হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাউকে কুফুরির অবস্থায়, সে কাফের, বেঈমান, বেদিন, দিন গ্রহণ করে নাই, অমুসলিম থাকা অবস্থায় কোনো মুসলিমকে হত্যা করে সে শহীদ করে দিয়েছে। শহীদ করে দেওয়ার পরে তার তাকদীর আল্লাহ হেদায়াত রেখে দিয়েছেন, পরবর্তীতে সে নিজে আবার দিন গ্রহণ করে, তাওবা করে, আবার সে নিজেও শহীদ হয়ে গেছে। বুঝেন নাই আপনারা বুঝেন নাই। প্রথমে সে কাফের, প্রথমে সে কিয়া কাফের অবস্থায় সে কি করছে? জোরে বলে, মুসলমানের বিরুদ্ধে সে অস্ত্র ধরেছে, তো তার তলোয়ার আগে থেকে কেউ কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। পরবর্তীতে সে আবার কি করেছে? সুবহানাল্লাহ, আস্তে হবে না জোরে হবে? এবার সে আবার কি শুরু করলো? জিহাদ শুরু করলো, যুদ্ধ শুরু করলো, লড়াই শুরু করলো, আবার সে নিজেও শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইজন লোককে দেখে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিবেন। প্রিয় হাজিরিন, এই হচ্ছে সেই শাহাদাত। শাহাদাতের দুইজন সাহাবীর দৃষ্টান্ত আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি, শুধু আপনাদের হৃদয়ের ভিতরে একটু তামান্না, আকাঙ্ক্ষাবোধ তৈরি করার জন্য। আল্লাহ নবীর জলিল কদর দুইজন সাহাবী, একজনের নাম হচ্ছে হযরত হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা শুনেছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের পূর্ব মুহূর্তে তিনি মাত্র বিবাহ করেছেন, বিয়ে করেছেন। বিয়ে করে তার বাসর রাত, যেটাকে প্রথম রাত তিনি স্ত্রীর কাছে গেলেন। অলরেডি স্ত্রীর সাথে মেলামেশাও করলেন। ঠিক এমন সময়, আপনারা কি আছেন সবাই ভাই? ঠিক এমন সময় আল্লাহ নবীর পক্ষ থেকে জিহাদের ডাক এসে গেল। নবীর পক্ষ থেকে জিহাদের ডাক এসে গেছে। হানজালা তার স্ত্রী সভা সবেমাত্র শেষ করেছে, তার উপর গোসল ফরজ হয়ে আছে। একদিকে গোসল ফরজ, অন্যদিকে নবীর পক্ষ থেকে জিহাদের ডাক। একদিকে গোসল, বলেন না, একদিকে কি গোসল, আরেকদিকে নবীর পক্ষ থেকে কিসের ডাক? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলেন না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলের দিকে না গিয়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দিলেন।
সারা দিয়ে শেষ জিহাদের ময়দানে উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কত কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে জান্নাতের দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, রাসূলুল্লাহ তিনি বললেন, আমার শহীদ সাহাবাদের লাশগুলো তোমরা খুঁজে নাও। এক এক করে জীবিত সাহাবারা শহীদ সাহাবীদের লাশগুলা নিয়ে আসছেন। হঠাৎ করে হানজালা, কি বলছি বলেন তো, হানজালা জীবিতদের কাতারও নাই, শহীদদের ওইখানেও নাই। হানজালা নাই। আল্লাহ নবী বললেন খোঁজ করো। আর নবী ভাবে তাকিয়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। এমনই সময় দেখতেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ন্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থা থেকে এইভাবে নিচে পড়ছে, আর মানে তার শরীর থেকে জর করে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার হানজালা আমার ডাকে সাড়া দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে চলে এসেছে। সে নিজে জান্নাতের পথে রওনা হয়ে গেছে, কিন্তু সে নাপাক, তার উপর গোসল ফরজ। কিন্তু এই ফরজ গোসল এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর ফরজ গোসলের কাজকে সম্পন্ন করে দিয়েছেন। এই কারণে হযরত হানজালাকে গাসিলুল মালায়েকা বলা হয়। গাসিলুল মালায়েকা বলেন না, গাসিলুল মালায়েকা মানে যাকে ফেরেশতারা গোসল দিয়েছে। যাকে কে গোসল দিয়েছে বলেন? ফেরেশতারা গোসল দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হৃদয় কি এরকম তামান্না নাই ভাই? বলেন আছে কিনা? ইনশাআল্লাহ থাকবে না। কাদের এই তামান্না হবে একটু পরে আমি বলছি। আরেকজন সাহাবীর কথা বলছি, 2 মিনিটে শেষ করার জন্য চেষ্টা করছি। হযরত আমর ইবনে জামুহ, যার বয়স 60 বছর। কত বছর? 60 বছর। দ্রুত যাদের 60 বছর বয়স হয়েছে তারা একটু হাতটা তোলেন। 60 বছর, এই অল্প কয়েকজন শুনেন। 60 বছর তার বয়স। তার কয়েকজন ছেলে ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে শরীক হয়েছে, বদর যুদ্ধ সহকারে অন্যান্য যুদ্ধে, ছোট ছোট যুদ্ধে। উহুদের যুদ্ধের সময় এই 60 বছরের বৃদ্ধ আল্লাহ নবী যখন জিহাদের জন্য ডাক দিলেন, উনিও চলে আসলেন নবীর কাছে, যুদ্ধের ময়দানে যাবেন। উনার ছেলেরা এসে বলতে জানি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, 60 বছর বয়স, দেখেন উনি পারবেন না, উনার শারীরিক যে অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে বলেন, তোমাদের বাবাকে বাধা দিও না, দাও তাকে সুযোগ দাও, 60 বছরের বৃদ্ধকে সুযোগ দাও, চলে যাক জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়ে সে শাহাদাতের মর্যাদা অর্জন করবে। চলে গেলেন 60 বছরের বৃদ্ধ জিহাদের ময়দানে, উহুদের ময়দানে। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ 60 বছরের বৃদ্ধ শাহাদাত নসিব করেছে। প্রিয় হাজিরিন, কথাটা কেন বললাম? শুধু যুবকরা জিহাদের তামান্না পোষণ করবে আর মুরব্বীরা বলবে আমরা তো বুড়ো হয়ে গেছে। না রে ভাই, আপনি বুড়ো কিসের? আপনার মৃত্যুর 1 মুহূর্ত, 1 সেকেন্ড পর্যন্ত আপনার মনের মধ্যে এই তামান্না বোধ করেন যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। আর এটার জন্য যখনই যে দিক থেকে ডাক আসবে আপনি তৈরি থাকবেন, প্রস্তুত হবেন, অংশগ্রহণ করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। কিন্তু এই তামান্নার জন্য আপনার পেটটা পরিষ্কার হওয়া লাগবে ভাই। আমি শেষ কথা বলে দিচ্ছি, যে কারণে কথাটা বলছি। আজকে জুলাই মাসের কয় তারিখ? জোরে বলেন না। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কার কার? হাত তোলেন। যে